অনেক বড় ব্রেকিং নিউজ। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান টি-20 বিশ্বকাপে 15 ফেব্রুয়ারি ম্যাচ হওয়ার কথা ছিল এবং সেই ম্যাচটা হতে চলেছে বন্ধুরা। এবং অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গিয়েছে, অফিসিয়ালভাবে মোহর লেগে গিয়েছে কি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে 15 ফেব্রুয়ারি। কয়েকদিন থেকেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তোমরা তো জানো, পাকিস্তান সরকার টুইট করে 1 ফেব্রুয়ারি জানিয়ে দিয়েছিল কি আমরা ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপে ম্যাচ খেলবো না, আমরা বয়কট করলাম ভারতের বিপক্ষে ম্যাচ। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে নাইনসাফি করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাজটা ঠিক করেনি আইসিসি, তাই জন্যই আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না টি-20 বিশ্বকাপে। এইভাবে পাকিস্তানের সরকার টুইট করে জানিয়ে দিয়েছিল এবং তারপরই সোশ্যাল মিডিয়াতে অনেক ঝড় লেগে গিয়েছিল, অনেক কন্ট্রোভার্সি চললো 10 দিন পর্যন্ত। খেলবে কি খেলবে না পাকিস্তান দল, ইউটার্ন করবে কি করবে না, না এভাবেই বয়কট করবে পাকিস্তান, ভারতীয় দল পেয়ে যাবে না খেলেই 2 পয়েন্ট। এটাকে নিয়ে ভাই অনেক আলোচনা চলছিল, অনেক খবর বেরিয়ে আসছিল, যতগুলো খবর এসছে সবগুলোই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আজকে মোহর লেগে গিয়েছে ভাই, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ হতে চলেছে 15 ফেব্রুয়ারি এবং অনেকটা এক্সাইটমেন্ট আমার মনে হয় বেড়ে গিয়েছে, আমারও অনেকটা বেড়ে গিয়েছে, কেননা এই ম্যাচটা দেখার জন্য সবাই অপেক্ষা করে। অসাধারণ একটা রাইভালরি আছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এবং দুর্দান্ত লাগে এই দুটো দল যখন মাঠে নামে, সবাই অপেক্ষা করে থাকে। এবং যখন 15 ফেব্রুয়ারি ম্যাচটা শিডিউল করা ছিল, সবাই টিকিট কাটতে শুরু করে দিয়েছিল কি আমরা ম্যাচ দেখব। তারপরই ভাই 1 ফেব্রুয়ারি চলে এলো কি পাকিস্তান আর ভারতের মধ্যে ম্যাচটা হবে না, পাকিস্তান বয়কট করে ফেলেছে। তারপর সবারই মন খারাপ হয়ে গিয়েছিল, সব ফ্যানদের মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আজকে অফিসিয়ালভাবে মোহর লেগে গিয়েছে এবং পাকিস্তানের সরকার আজকে আরও একটা টুইট করেছে। 1 ফেব্রুয়ারি টুইট করেছিল এবং বলেছিল কি আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না, সেই ম্যাচটাকে আমরা বয়কট করব। এবং আজকে পাকিস্তান সরকার আবার একটা টুইট করেছে এবং পাকিস্তান সরকারই আবার বলছে কি আমাদের দল ভারতের সাথে 15 ফেব্রুয়ারি মাঠে নামবে ক্রিকেট খেলতে ভারতের বিপক্ষে। তো পাকিস্তান সরকার আজকে যে টুইটটা করেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই টুইটটা পাকিস্তান সরকার আজকে করেছে এবং কনফার্মেশন দিয়ে দিয়েছে কি ভারত আর পাকিস্তানের মধ্যে ক্রিকেটটা হতে চলেছে, ম্যাচটা হতে চলেছে এবং কি কারণ জানিয়েছে, কেন তারা খেলতে চলেছে এই টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করার পর, সেটাও কারণ কিন্তু জানিয়েছে। তোমরা তো জানো, 2-1 দিন আগে খবর দিয়েছিলাম কি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অনুরোধ করেছিল কি যেন ভারতের সাথে ম্যাচটা তারা খেলে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অনেক কিছুই কথা বলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। কিছুদিন আগে শ্রীলঙ্কা দল পাকিস্তানে ক্রিকেট খেলতে গিয়েছিল, সিরিজ খেলতে গিয়েছিল এবং পাকিস্তানের যে খেলা হচ্ছিল সেখানে একটা বম ব্লাস্ট হয়ে গিয়েছিল। শ্রীলঙ্কার যত প্লেয়ার ছিল সবাই ভয় পেয়ে গিয়েছিল এবং তারা খেলতে চাইছিল না, ঠিক আছে, এবং চলে আসতে চাইছিল সিরিজ ছেড়ে। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সেই সময় শ্রীলঙ্কার প্লেয়ারদের বুঝিয়েছিল, অনেকটা বুঝিয়েছিল এবং বুঝিয়ে সুঝিয়ে সেই সিরিজটাকে খেলা করিয়েছিল। তো তাই জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এইগুলো কথা বলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড কি তোমাদের সমস্যার সময় আমরা পাশে দাঁড়িয়েছিলাম। তো এখন যেহেতু আমাদের দেশে হতে চলেছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, আমাদের অনেকটা ফায়দা হবে, আমাদের অনেকগুলো লাভ হবে, তাই জন্যই আমরা অনুরোধ করছি কি তোমরা ম্যাচটা খেলো, ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে যেন ম্যাচটা হয় আমাদের দেশে, এটা অনুরোধ করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এবং কালকে যে মিটিংটা হয়েছিল পিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসির মধ্যে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম একটা অনুরোধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে, মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে চেয়ারম্যান আছে মহসিন নাকভির কাছে আবেদন করেছিল কি তোমরা ক্রিকেটটা খেলো, 15 তারিখ যে ম্যাচটা হতে চলেছে ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে সেই ম্যাচটা তোমরা খেলো, আমি অনুরোধ করছি তোমাকে, কেননা পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে এখন সম্পর্কটা ঠিক হয়ে গিয়েছে। তোমরা তো জানো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেকে বয়কট করলো টি-20 বিশ্বকাপ থেকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের পাশে দাঁড়িয়েছে এবং তখন থেকে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের সাথে হয়ে অনেকগুলো লড়াই করলো, তোমরা তো নিজেই দেখতে পেলে। তো তাই জন্যই আমিনুল ইসলাম বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আবেদন করেছে এবং অনুরোধ করেছে কি তারা যেন ম্যাচটা খেলে। তো পাকিস্তান সরকার টুইটে এইগুলোই লিখেছে কি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের সভাপতি আমিনুল ইসলাম আমাদেরকে অনুরোধ করেছিল, খেলতে বলেছিল, তাই জন্যই আবার আমরা খেলতে রাজি হয়েছি এবং আমাদের ক্রিকেট দলকে বলে দিয়েছি কি 15 ফেব্রুয়ারি আমাদের দল মাঠে নামতে চলেছে ইন্ডিয়ার বিপক্ষে, আমরা পারমিশন দিয়ে দিয়েছি। এইভাবে লিখে দিয়েছে পাকিস্তান সরকারের যে টুইটটা এসছে, সেই টুইটে এগুলো লেখা আছে বন্ধুরা। তো কনফার্মেশন হয়ে গিয়েছে অফিসিয়ালভাবে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ বন্ধুরা হতে চলেছে। তো অনেকটা এক্সাইটমেন্ট আমার মনে হয় বেড়ে গিয়েছে সবারই এই খবরটা শোনার পর। তো আমার তো অনেকটা এক্সাইটমেন্ট বেড়ে গেছে, তোমরা নিজেই দেখতে পাচ্ছ, ভারতের জার্সিটাও আমি পরে নিয়েছি ওই জন্যই, কেননা আমাদের ভারতীয় দলের প্রতি আমাদের বিশ্বাস আছে। আরও একবার আমার মনে হয় পাকিস্তান দলকে আমাদের ভারতের দল অবশ্যই হারাতে পারে, আমার যেটা মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও, পাকিস্তানকে কি আমাদের টিম ইন্ডিয়া হারাতে পারবে কি পারবে না।